তুমি যদি একটা ছেলে হও, তোমার গার্লফ্রেন্ড আছে, আর তুমি যদি একটা মেয়ে হও, তোমার বয়ফ্রেন্ড আছে। তাহলে এই 1 সপ্তাহ ধরে আমেরিকা আর ইরানের যে যুদ্ধ, মুখের যুদ্ধ, সেই মুখের যুদ্ধ শুরু করে দাও। এমন যুদ্ধ হবে যেন বেরেন বলে যে কাঠাপ কি, কোনো কাঠাপ দরকার নেই, এই কাঠাপই যথেষ্ট, আমার চাকরির দরকার নেই, অন্তত 1 সপ্তাহের জন্য। কাঠাপ ব্রেন থেকে আউট হয়ে যাবে, বিনা কারণে গন্ডগোল ঝামেলা শুরু করে দাও, দেখবে ব্রেন একদম ঠান্ডা। কাঠাপ নিয়ে সিলেকশন হবো কি হবো না এ নিয়ে আর ব্রেনে কোনো চাপ আসছে না, কারণ ব্রেন খালি ছিল। এখন এখানে কেউ এর দিচ্ছে না, শুধু বারবার টেনশন করছি। আর যখন ওই ঝামেলা শুরু হয়ে গিয়েছে ব্যাস, তখন আর কাট আপ ভিডিও দেখার আর টাইম পাবে না। এই জন্য তোমাদের কাছে একান্তই রিকোয়েস্ট, কাটটা। জয় হিন্দ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2026-এ যারা এক্সাম দিয়েছ, এই মুহূর্তে তারা সব থেকে চাপে আছে। এই মুহূর্তে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এবার ধৈর্য দেখানোর পালা। তারা প্রথমে এক্সাম দিয়ে পাশ করেছে, ফিজিক্যালে প্রস্তুতি নিয়েছে, ফিজিক্যাল পাশ করেছে, ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছে, এবার ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছে যে আমার যে নাম্বার আছে এই নাম্বারে আমি সিলেকশন পাবো কিনা। আর তাদের যতটা না ডাউট লাগছে, আশপাশের তাদের আনুষঙ্গিক ফ্রেন্ড হতে পারে, সিভিক, এরা তো মহাজ্ঞানী হতে পারে, ইউটিউবের কিছু প্রোপাগান্ডা যারা দেখা যাচ্ছে ভিউজ নেওয়ার জন্য অনেক কিছু সরাতে পারে। তো জানি না অ্যাকচুয়ালি তারা ভিউজের জন্য হোক, বা এদের কেন মেন্টালিটি, এই মুহূর্তে একটা স্টুডেন্টের মেন্টালিটি কেমন থাকে সেটা না বুঝে না ভেবে কথা বলা। ফর এক্সাম্পল, পরশুদিন একটা স্টুডেন্ট আমার কাছে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, স্যার আমার ইন্টারভিউতে 50 সেকেন্ড রেখেছিল, আমি কি স্যার সিলেকশন পাবো? বলছে কেন হঠাৎ করে? বলছে আমার এক সিভিক দাদা এই বলেছে ওই বলেছে, বললো এই নাম্বারে হয় নাকি আবার? তাই আমি বললাম তোমার স্কোর কত? বললো স্যার স্কোর হলো আমার 57। 57-র মতন আমার স্কোর একদম কনফার্ম দাঁড়িয়ে আছে। অ্যান্সার কি অনুযায়ী? আমি বললাম তোমার কাস্ট? বললো স্যার আমি ওবিসি। আচ্ছা, ওবিসির 41.50-এর মধ্যে কাট অফ গিয়েছে, 57 তার স্কোর, এখান থেকে কত নাম্বার? 16 নাম্বার আপ অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম তুমি ওখানে গিয়েছিলে ইন্টারভিউতে যাওয়ার পর তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তুমি বলতে পারো নি, এটা ঠিক, কিন্তু তোমার নাম জিজ্ঞাসা করেছিল, তোমার বাবার নাম জিজ্ঞাসা করেছিল, তোমার অ্যাড্রেস জিজ্ঞাসা করেছিল, এটাও কি বলেছিলে যে না আমার জানা নেই? তো বলছে স্যার কেন বলবো, আমার নাম জিজ্ঞাসা করেছে, বাবার নাম জিজ্ঞাসা করেছে, অ্যাড্রেস জিজ্ঞাসা করেছে, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এবং যতটা নমনীয়তা একটা ইন্টারভিউতে দেখানো উচিত তার থেকেও বেশি করার চেষ্টা করেছি। ঠিক আছে, তা তোমাকে কে ভয় দেখাচ্ছে? ও তখন বললো স্যার এই লোকালিটি বন্ধুরা আছে, এক সিভিক দাদা আছে, তারা বলা শুরু করেছে যে পিছন দিক থেকে হয়তো র্যাঙ্ক উঠবে। আরে বাবা, কি করে র্যাঙ্ক উঠবে? এখানে নাম্বার হয়ে গেছে, সব হয়ে গিয়েছে, না স্কোরিং নাম্বার এখনো দেয়নি, এটাই তো। কিন্তু তুমি অ্যান্সার করেছো, তুমি জানো যে তোমার অ্যান্সার কি, তুমি আরটিআই করলে নিশ্চয়ই তুমি দেখতে পাবে। তোমার যদি ভুল কোনো কিছু হয় তাহলে সেখান থেকে তুমি দেখতে পাবে। আর তুমি সেই নাম্বার পেয়েছো বলে তো তোমাকে ডেকেছে এ পর্যন্ত। তাহলে আশপাশের যে ফ্রেন্ড সার্কেল হোক কিংবা যারা এরকম ভুয়ো জিনিস রটাচ্ছে, ভিউজ হতে পারে, এই নাম্বার যাবে, তাদের কথা কেন কান দিচ্ছে? হঠাৎ করে দেখি আমার কিছু ভিডিও, মানে অনেক পুরাতন এক্সপেক্টেড কাট আপের উপরে ছিল, সেই ভিডিওতে তারা বারবার লিখছে যে স্যার আপনি একটা কাট আপ আবার বানিয়ে দিন। আচ্ছা, আবার কাট আপ বানিয়ে দেবো, সেই কাট আপকে দিয়ে দেবো, লাভটা কি হবে? হ্যাঁ, কি তো জিনিস কাট আপ যারা বলছে যে অনেক বেশি যাবে, তাদের একটা কথা বলে দিই, এর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলি হতো, তারপরে রান, সেই রান আর প্রিলির মাঝখানে একটা হিউজ গ্যাপ থাকতো। ভালো স্টুডেন্টরাও রান মোটামুটি যে কোথাও কষ্ট করে পাশ করে আসতো, তারপর তারা মেনে যাবে অবধারিতভাবে, সে মেন ক্লিয়ার করবে, মেন ক্লিয়ার করে সিলেকশন নেবে।
আর এবার নিয়োগটা এত তাড়াতাড়ি হয়েছে, তুমি একবার ভেবে দেখো তো, এক্সাম তো একটা, এক্সাম একটা যেই রেজাল্ট দিয়েছে তারপরে এবার দৌড়াতে গিয়েছে। যারা রানে ফেল করেছে, অনেকে বলছে যে না রানে ফেল করি, রানে কতটা ফেল করেছে নিশ্চয়ই সবাই জানো, এবার সবাই জানতে পেরেছে। তো রানে যারা ফেল করেছে, সেই ফেল করা স্টুডেন্টদের 75 থেকে 85% ভালো, মানে যাদের মেরিট আছে, মেরিটে ভালো, তারাই চ্যালেঞ্জ নিতে পারি। ফর এক্সাম্পল যদি আমি দেখাই, যে ভাবছো যে আমার তো নাম্বার জেনারেল আমি 49.50 আমার ডেকেছে, আমি কি সিলেকশন হবো? আমাকে এই টাইপের অনেক স্টুডেন্ট আমাকে নক করেছে, আমি তাদের জন্য একটা কথা এখানে বুঝিয়ে দিচ্ছি। তুমি 49.50 পেয়েছো, তো তোমাকে ডাকা হয়েছে, তুমি যোগ্য বলে তোমাকে ডাকা হয়েছে, তোমাকে ওখানে বেড়াতে যাওয়ার জন্য ডাকা হয়নি। এটা আগে সেলফ কনফিডেন্স আগে ঠিক করো, সেলফ কনফিডেন্স 0 লেভেল। 49.50 এই স্কোরটার জন্য তোমাকে ডাকা হয়েছে, তোমার মুখ দেখার জন্য না। এই জন্য যে ফাইনাল সিলেকশনের যে লড়াই হচ্ছে সেখানেও তুমি আছো, এবং সেখানেও তুমি এখনো পর্যন্ত যোগ্য প্রার্থী। যতক্ষণ না ওয়েবসাইটে নিজের নাম না দেখতে পাবে, তখন তুমি কি করে ভাবো যে আমি এই প্রতিযোগিতায় আমি আদেও আছি কিনা? অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট আছে। কি করে 49.50 আর একটা ছেলের স্কোর 63, দুজনাই ফিজিক্যালে ডেকেছিল, ফিজিক্যালে এ পাস করলো, এ ফেল করলো। তাহলে এইরকম স্কোরিং 63, 60, 57, 58 এরকম স্কোরিং অটোমেটিক মাঠ থেকে বেরিয়ে গিয়েছে, দাঁড়াতে তো পারে 48.75, 50 পয়েন্ট সামথিং, 51 পয়েন্ট সামথিং, এইরকম দাঁড়াতে পারে। আর মুষ্টিমেয় মানে কত পার্সেন্ট আমি বলবো? খুব নগণ্য। সে 1000 জনের মতন ভাবো, যারা ওই ভালো স্কোরিং নিয়ে দাঁড়িয়ে আছে, 1000 জন। সেই 1000 আবার কি সবাই তো জেনারেল না, কেউ এসসি এসটি ওবিসি এইসব আছে, তাহলে তারাও হয়তো জেনারেলে চলে আসবে। এটাই তোমাদের সব থেকে একটা প্রবলেম। কিন্তু আরেকটা জিনিস তো প্লাস পয়েন্ট আছে, যে সিভিকদের যে একটা হিউজ পরিমাণে সিট দিয়েছিল, সিভিকদের যে একটা হিউজ পরিমাণে সিট আছে, সেই সিট যদি ভর্তি সিভিক দ্বারা না হয়, তখন তো সিট জেনারেলদের হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই সিভিকদের যে জেনারেল সিট, ওটা জেনারেল এদের কাছেও চলে আসতে পারে কিছুটা। তো এই জন্য যারা ভাবছো যে আমি 49.50 পেয়ে আমি এই রেস থেকে বেরিয়ে গেছি, না। আর যারা অনেক জ্ঞান দিচ্ছে তোমাদেরকে ভয় দেখাচ্ছে, মেন অ্যাকচুয়ালি ফোবিয়া। যদি তুমি ফোবিয়া তৈরি করতে পারো, তাহলে তুমি শাসন করবে, এটাই হলো বাস্তব জিনিস। ইউটিউবে ভিউ নেওয়ার জন্য ফোবিয়া দেখাচ্ছে, ব্যাস। কিন্তু ফোবিয়ার আগে তোমার নিজের উপস্থিত বুদ্ধিগুলো অ্যাপ্লাই করা উচিত। যে কাট আপে এটা ধরো 41.50 আমি ওবিসি ধরছি, অন্যান্য বার 15 বেশি গিয়েছে, জানা আছে। তাহলে এখানে 56.50, আমি 15 ধরলে 56.50, এই কাট আপ এবার ক্রস করা সত্যি টাফ আছে, এতে ডাউন যাবে। তার রিজন একটাই, এক্সাম, আর এখানে রানের আগে কোনো সময় দেয়নি। বলেছে পরীক্ষা দেওয়া শেষ, এই চল রান করতে হবে, রান করা শেষ, চল চেয়ার দিচ্ছি বসে ইন্টারভিউ দে, আর ইন্টারভিউ দেওয়া শেষ তো ড্রেস দিচ্ছি, চল চাকরিতে যেতে হবে। তো এটাই এবার এত দ্রুত এই রিক্রুটমেন্টটা চলছে। তো এই জন্য যারা এখন ইন্টারভিউ দিয়ে আছো, ভয় পেও না, ব্রেনকে ঠান্ডা রাখো, অনেক কিছুতে তোমরা নিজেকে ব্যস্ত রাখো। তোমাদের এই ভয়টা পাওয়া হচ্ছে শুধুমাত্র তোমাদের এই মুহূর্তে ব্রেনটা খালি আছে, আর ব্রেন খালি থাকা মানে তখন যে জিনিসটা নিয়ে ভাববে শুধু সেই জিনিসটা, আর কিছু আসবে না। তোমাদের এই মুহূর্তে করণীয় কাজ কি? প্রথম ব্রেনকে ঠিক রাখা, তার কারণ ব্রেনে যদি তুমি কাজের প্রেশার না করো, ব্রেন অলস হয়ে যাবে। ব্রেনকে কাজ করতে শেখাও। এসএসসি জিডি এক্সাম আছে,
যদি থাকে তার জন্য বি সিরিয়াস, স্টাডি বানাও, এমন টাইপের প্রশ্ন তোমাকে করতে হবে, শিখতে হবে, 2 দিন পর এক্সাম দিতে হবে। যদি না থাকে কেপি মেন আছে, তার জন্য ফিজিক্যাল বা মেনের জন্য প্রস্তুতি নাও। যদি তাও না থাকে, অন্তত এই 1 সপ্তাহের জন্য, তুমি যদি একটা ছেলে হও তোমার গার্লফ্রেন্ড আছে, আর তুমি যদি একটা মেয়ে হও তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে এই 1 সপ্তাহ ধরে আমেরিকা আর ইরানের যে যুদ্ধ, মুখের যুদ্ধ, সেই মুখের যুদ্ধ শুরু করে দাও। এমন যুদ্ধ হবে যেন বেরেন বলে যে কাঠাপ কি, কোনো কাঠাপ দরকার নেই, এই কাঠাপই যথেষ্ট, আমার চাকরির দরকার নেই, অন্তত 1 সপ্তাহের জন্য। কাঠাপ ব্রেন থেকে আউট হয়ে যাবে, বিনা কারণে গন্ডগোল ঝামেলা শুরু করে দাও, দেখবে ব্রেন একদম ঠান্ডা। কাঠাপ নিয়ে সিলেকশন হবো কি হবো না এ নিয়ে আর ব্রেনে কোনো চাপ আসছে না, কারণ ব্রেন খালি ছিল। এখন এখানে কেউ দিচ্ছে না, শুধু বারবার টেনশন করছি। আর যখন ওই ঝামেলা শুরু হয়ে গেছে ব্যাস, তখন আর কাট আপ ভিডিও দেখার আর টাইম পাবে না। এই জন্য তোমাদের কাছে একান্তই রিকোয়েস্ট, কাট আপ ভিডিও দেখে নিজেদেরকে এই মুহূর্তে ডিমোটিভেশন করো না। যে এস করে আছো সেই এস করে নিজেকে সেলফ কনফিডেন্সের সাথে থাকো, যে না আমি যোগ্য প্রার্থী বলে আমাকে এই পর্যন্ত ডাকা হয়েছে। বাকি আছে তো আর 1%, সেই 1% ভগবান, আল্লাহ, ঈশ্বরের হাতে। 1 সপ্তাহ পর রেজাল্ট দেবে কি 10 দিন পর রেজাল্ট দেবে। রেজাল্ট চেক করার সময় যদি ওই নামটা দেখতে পারি, ইউ আর সিলেক্টেড ফর দিস পোস্ট, ব্যাস কাহিনী খতম। কিন্তু একটা কথা মনে রাখবে, চাকরি পাওয়া মানে সফলতা না, চাকরি পাওয়া মানে একটা বেকারত্বের সফলতা, চাকরি পাওয়া মানে একটা দরিদ্র পরিবারের থেকে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসার সফলতা। কেন? সফলতার আসল কোনো ডেফিনেশন হয় না, এটা তো তুমি এই ফিল্ড থেকে বেরিয়ে যাচ্ছ। লাইফ সবসময় কিক দেবে, এটা মাথায় রাখবে।